আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? অনেকদিন পরে আর একটা রাইড শেয়ার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হলো আগস্ট মাসের 1 তারিখ, শনিবার। তো সকাল সকাল একটা ট্রিপ পেয়ে গেলাম দক্ষিণ বনশ্রী থেকে, যাবে হলো বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল শ্যামলী। ভাড়া আসছে 715 টাকা, 12 কিলোমিটার রাস্তা। তো মাঝে আর কি অনেকদিন রাইড শেয়ার করছি, কিন্তু আসলে ভিডিও করতে এরকম আলসি লাগে, ভিডিও করতে মন চায় না। তো আসলে অনেকদিন পরে আজকে আজকে আবার ভিডিও করলাম। তো দেখি 12টা, 1টা, 2টা পর্যন্ত করার টার্গেট আছে। দেখি কয় টাকা ইনকাম করতে পারি এর ভিতর। আর ইদানিং গ্যাসের অনেক সংকট চলতেছে, তো আসলে গ্যাস সেরকম পাই না, মানে ট্রিপ দিয়েও শান্তি পাচ্ছি না। তো ঠিক আছে, সাথেই থাকেন, দেখি যাত্রীকে উঠাই, পরে যাত্রীর লোকেশনে যেয়ে নামাই, আবার আসতেছি, দেখি কয় টাকা ভাড়া পাই। সাথেই থাকেন, আল্লাহ হাফেজ। ওয়েলকাম ভাই ব্রাদার, ট্রিপটা সম্পন্ন করলাম, ফার্স্ট ট্রিপ এটা সম্পন্ন করলাম, আপনাদেরকে দেখাই। এটা কাস্টমার আমাকে দেশে 740 টাকা, আমি ওয়েটিং ফি পাইছি 10 টাকা, সেফটি কভারেজ ফি নিছে 13 টাকা। এই ট্রিপ থেকে আমার আয় হয়েছে 688 টাকা, পাঠাও কমিশন নিছে 49 টাকা। আসতে সময় লাগছে আধা ঘন্টা মতো লাগছে। তো এখন কল্যাণপুরের দিকে আসি, দেখি সেকেন্ড ট্রিপ আবার কখন পাই। তো সাথেই থাকেন, পরবর্তী ট্রিপ নিয়ে আবার আসতেছি। আল্লাহ হাফেজ। ওয়েলকাম ভাই ব্রাদার। তো 10 মিনিট অপেক্ষা করার পর আরেকটা ট্রিপ পেয়ে গেলাম, বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া। তো 18 কিলোমিটার রাস্তা, ভাড়া আসছে 572 টাকা। তো ভাড়াটা অনেক কম হয়ে গেছে। যাই হোক, রাস্তা আজকে ফাঁকা আছে, শনিবার, সাই করে চলে যাব। তো যাত্রীকে উঠায় আসতেছি, আবার সাথেই থাকেন। আল্লাহ হাফেজ। ওয়েলকাম ভাই ব্রাদার, বসুন্ধরা ট্রিপটা নামাই দিলাম, দ্বিতীয় নাম্বার ট্রিপ এটা নামাই দিলাম। তো কাস্টমার আমাকে দিচ্ছে 525 টাকা, ডিসকাউন্ট ছিল 58 টাকা, পাঠাও আমাকে 17 টাকা দিবে। এই ট্রিপ থেকে আমার আয় হয়েছে 543 টাকা। আসতে সময় লাগছে 36 মিনিট। তো এখন বসুন্ধরা ভিতরে আছি, বসুন্ধরা ভিতরে। তো দেখি 3 নাম্বার ট্রিপ আবার কখন পাই। তো 3 নাম্বার ট্রিপ নিয়ে আবার আসতেছি, সাথে থাকেন। আল্লাহ হাফেজ। ওয়েলকাম ভাই ব্রাদার, অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা ট্রিপ পাইলাম। এই যে যাবে হলো কারণ বাজার, 12 কিলোমিটার রাস্তা, 468 টাকা ভাড়া আসছে। তো সাথেই থাকেন, দেখি যাত্রীকে নামাই, কত টাকা ভাড়া আসে। আজকে শনিবার তো ভাই, ট্রিপের অবস্থা অনেকই কম। মানে একে তো ট্রিপ দেয়, কিন্তু যেই ভাড়া দেয়, আসলে এই ভাড়া নিয়ে কি করব, গ্যাসের সংকট। একটা ট্রিপ ছেড়ে দিছিলাম আর কি, ভাড়া কম, তো এটা আর কি পাইলাম, আবার এটা ধরলাম। তো সাথেই থাকেন, যাত্রীকে নামাই এবার আসতেছি। আল্লাহ হাফেজ। ওয়েলকাম ভাই ব্রাদার। তো কারণ বাজারে আছে, এই যে মেট্রো স্টেশন এটা। তো যাত্রীকে নামাই দিলাম, ভাড়া আসছে 480 টাকা, যাত্রী আমাকে 500 টাকা দিছে। তো দেখি, এটা হলো 3 নাম্বার ট্রিপ কমপ্লিট করলাম, দেখি 4 নাম্বার ট্রিপ আর কখন পাই। তো 3টা ট্রিপে আমার ইনকাম হয়েছে 1676 টাকা, আলহামদুলিল্লাহ। তো দেখি, সাথেই থাকেন, পরবর্তী 4 নাম্বার ট্রিপ আবার কখন পাই। 4 নাম্বার ট্রিপ নিয়ে আবার আসতেছি। আল্লাহ হাফেজ। ওয়েলকাম ভাই ব্রাদার, এই যে এখন আছি বসুন্ধরা সিটির সামনে। তো আর একটা কল পাইলাম। তো দেখেন এটা কত সুন্দর ভাড়া পাইছি, প্রায় 5 কিলোমিটার রাস্তা, 457 টাকা আসছে, যাবে হলো পল্টনে। তো সাথেই থাকেন, দেখি এই ট্রিপটা নামাই, কত টাকা ভাড়া পাই। তো আল্লাহ হাফেজ। ওয়েলকাম ভাই ব্রাদার, যে চলে আসছি ফকিরাপুল, যাত্রীর লেগে নামাই দিলাম। তো ভাড়া আসছে 251 টাকা, যাত্রীর ডিসকাউন্ট ছিল 218 টাকা, অনেক লম্বা ডিসকাউন্ট। রাইডটা শেষ করলাম, এখন আসি ফকিরাপুল, দেখি পরবর্তী ট্রিপ আবার কখন পাই। একটা ট্রিপ আসছে, তো এটা ওইদিকে যাব না, অনেক দূর। তো সাথেই থাকেন, 4টা ট্রিপ কমপ্লিট করলাম, দেখি পরবর্তী ট্রিপ আবার কখন পাই। তো পরবর্তী ট্রিপ নিয়ে আবার আসতেছি। আল্লাহ হাফেজ। তো ভাই ব্রাদার, মাত্রই ভিডিওটা অফ করলাম, তো সাথে সাথে একটা ট্রিপ পেয়ে গেলাম, আজকের দিনের 5 নাম্বার ট্রিপ।
তো আপনাদেরকে দেখাই একটু, দাঁড়ান ব্রাইটনেস বাড়ায়নি, এই যে রোদ আজকে। তো এই যে নয়া পল্টন থেকে যাবে হলো আফতাবনগর জি ব্লক, 9 কিলোমিটার, প্রায় 10 কিলোমিটার রাস্তা, ভাড়া আসছে 494 টাকা। তো সাথে থাকেন, দেখি যাত্রীকে নামাই আবার আসতেছি, কয় টাকা ভাড়া পাই। আল্লাহ হাফেজ। ওয়েলকাম ভাই ব্রাদার আফতাবনগর থেকে। তো 5 নাম্বার ট্রিপ সম্পন্ন করলাম, আপনাদেরকে দেখাই। ভাড়া আসছে হলো 506 টাকা, যাত্রী আমাকে 510 টাকা দিয়েছে, পাঠাও কমিশন নিছে 36 টাকা, আসতে সময় লাগছে 37 মিনিট। তো এখন আফতাবনগর আছি, আমার আবার সময় শেষ হয়ে যাচ্ছে, মানে ডিউটির সময়। এখন গ্যাস নিতে হবে, যাত্রাবাড়ির দিকে গ্যাস নিতে যাব। তো একটা কল আসছে, দেখি কোন জায়গায় যাবে। 5 কিলোমিটার দূর থেকে কল আসছে, গুলিস্তান বাস স্ট্যান্ড। তো আশেপাশে থেকে পাইলে ধরে ফেলতাম। এখন আছে আফতাবনগর, আসছে হলো মেরাদিয়া বাজার থেকে কল আসছে, মেরাদিয়ার ওই দিক থেকে। তো দেখি এদিকে যাত্রাবাড়ির ওইদিকে একটা ট্রিপ পাই নাকি, গুলিস্তানের ওইদিকে একটা ট্রিপ পাইলে ওই ট্রিপটা নামাই দিয়ে যাত্রাবাড়ি, আমাদের একটা পরিচিত আবার গ্যাসের পাম্প আছে, ওইখানে গেলে আবার তাড়াতাড়ি গ্যাস পেয়ে যায়। তো ওইদিকে যাব। তো সাথেই থাকেন, দেখি পরবর্তী ট্রিপ আবার কখন পাই। পরবর্তী ট্রিপ নিয়ে আবার ফিরতেছি। আল্লাহ হাফেজ। ওয়েলকাম ভাই ব্রাদার, আজকের দিনে 6 নাম্বার ট্রিপ পেয়ে গেলাম। তো যাত্রীকে অলরেডি উঠাইছি। তো যাত্রী হলো টাকা উঠাইতে গেছে এটিএম কোথায়। তো এই ফাঁকে একটু ভিডিওটা করে নিচ্ছি। যাবে হলো বারডেম হসপিটাল শাহবাগ, 7.11 কিলোমিটার, ভাড়া আসছে 447 টাকা। তো এটাই আর কি লাস্ট ট্রিপ হবে। এটা নামাই দিয়ে সরাসরি চলে যাব শনি রাখরা যাত্রাবাড়ি, পরে ঢাকা মেডিকেল দিয়ে হানি ফ্লাইওভারে উঠে শনি রাখরা চলে যাব। ওইখানে হলো একটা পাম্প আছে, ওইখান থেকে আর কি গ্যাস নিয়ে আসবো। তো এটাই আর কি এটাই শেষ ট্রিপ হবে আর কি। তারপরে গ্যাস নিয়ে ওই পাশে বাসায় ঢুকে যাবো বনশ্রী। তো সাথেই থাকেন, দেখি এই ট্রিপ থেকে কত টাকা ভাড়া পাই। তো এই যাত্রীকে নামায় আবার আসতেছি। আল্লাহ হাফেজ। ওয়েলকাম ভাই ব্রাদার, চলে আসছি শাহবাগ, বারডেম হসপিটালে যাত্রীকে নামাই দিলাম। তো আসলে অনেক কল আসতেছে, আর যেহেতু ট্রিপ রিসিভ করবো না, তো এখন গ্যাস নিতে যাব। আপনাদেরকে দেখাই, এই ট্রিপ থেকে আমার ইনকাম হয়েছে হলো, কাস্টমার দেশে হলো 460 টাকা। কল আসতেছে, এখনও আসতে সময় লাগছে 25 মিনিট। এই ট্রিপ থেকে আমার আয় হয়েছে 424 টাকা, পাঠাও কমিশন নিয়েছে 34 টাকা। তো আজকে 6টা ট্রিপ সম্পন্ন করলাম, সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত 3000 টাকা ইনকাম করছে আলহামদুলিল্লাহ, 3005 টাকা। গাড়ি চালানো লাগছে প্রায় 90 কিলোমিটার। তো গ্যাস ফুরাইছে আর কি, 350 টাকার মতো গ্যাস ফুরাইছে, এখনও 2 বাতি আছে। এখন গ্যাস নিতে যাবো যাত্রাবাড়ি। তো ভালো থাকেন সবাই, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আসবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ। এই দেখেন ট্রিপ আসতেই আছে, এটা যাবে কই ধানমন্ডি, 448 টাকা। একটা আসছে 642 টাকা। যেহেতু আর ট্রিপ করবো না এখন আর কি, অফলাইন এই যে অফলাইন হয়ে যাব। তো সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।